আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে আজ শিয়ালদা আদালতে তোলা হয়েছে। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিজিৎকে বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতরাতে গ্রেপ্তারির পর ওই হাসপাতালেই তার স্বাস্থ্য পরীক্ষা চলে। ঘটনার পরই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে পুলিশ গ্রেপ্তার করেছিল। তারপর হাইকোর্টের নির্দেশে ধর্ষণ ও খুন এবং হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তভার হাতে নেয় সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন সন্দীপ। এরপর গতরাতে ঘটনাস্থলের বিকৃতি ঘটানো, তথ্য প্রমাণ লোপাট এবং এফআইআর দায়েরে বিলম্বের অভিযোগে সন্দীপ এবং অভিজিৎকে সিবিআই গ্রেপ্তার করে। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দী সন্দীপকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এই দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 238, 199 ও 61-র 2 ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে অভিজিৎ মণ্ডলকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোবার সময় উত্তেজিত জনতা বিক্ষোভ দেখান। অন্যদিকে আরজিকর কাণ্ডের 36 দিনের মাথায় সন্দীপের গ্রেপ্তারির খবরে গতকাল উচ্ছ্বাসে ফেটে পড়েন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের জেরে আজও শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন স্থানে নানা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সল্টলেক সেন্টার পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করবে। উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। মালদার মানিকচকে দুষ্কৃতীদের ছোড়া গুলি ও বোমার আঘাতে এক কংগ্রেস নেতার মৃত্যু হয়েছে। মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ, গোপালপুরের বাসিন্দা শেখ সৈফুদ্দিন আজ সকালে ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন। সে সময় 4-5 জন দুষ্কৃতী তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর 2টি বোমা ছোড়ে। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন সৈফুদ্দিন। তৃণমূল কংগ্রেসের গোপালপুর অঞ্চল সভাপতি শেখ নাসির আশ্রিত দুষ্কৃতীরাই এর সঙ্গে জড়িত বলে তার দাবি, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এদিকে জনবহুল এলাকায় দিনের আলোয় বোমাবাজির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসী মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধানমন্ত্রী আজ ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 6টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। এর মধ্যে এ রাজ্যের জন্য রয়েছে 3টি ট্রেন। এগুলি হল রাউরকেল্লা হাওড়া, ভাগলপুর হাওড়া এবং গয়া হাওড়া। হাওড়া স্টেশনে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পরে সুকান্তবাবু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধার কথা মাথায় রেখে 3টে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত। আপনারা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত এই ধরনের হাই স্পিড ট্রেন। আসন্ন উৎসবের মৌসুমের জন্য কেনাকাটায় যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল কয়েকটি শনি ও রবিবার অতিরিক্ত ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শনিবার অর্থাৎ 21শে সেপ্টেম্বর 234টির পরিবর্তে 262টি এবং আগামী 28শে সেপ্টেম্বর এবং 5ই অক্টোবর 234টির পরিবর্তে 288টি ট্রেন পরিষেবা দেওয়া হবে। একইভাবে 22, 29 সেপ্টেম্বর এবং 6ই অক্টোবর 130টির পরিবর্তে 196টি ট্রেন পরিষেবা পাওয়া যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত নিম্নচাপটি ঘন্টায় 8 কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে কলকাতা থেকে 60 কিলোমিটার পশ্চিমে, বাঁকুড়া থেকে 110 কিলোমিটার দক্ষিণ পূর্বে, জামশেদপুর থেকে 170 কিলোমিটার পূর্বে এবং রাঁচির 270 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। ক্রমশ আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যার পর শক্তি হারিয়ে এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। আগামী 48 ঘন্টায় ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে এটি সরে যাবে। এর প্রভাবে আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে আজ ঘন্টায় 50 থেকে 60 এবং সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল সকাল পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে বীরভূমের সিউড়ি থেকে বোলপুর যাওয়ার পথে একটি যাত্রী বোঝাই অটোর ওপর গাছ ভেঙে পড়ায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে সিউড়ি থানার মল্লিকপুর পঞ্চায়েতে গরুইছড়া ডাঙ্গলপাড়ায় রাতভর বৃষ্টির জেরে গোয়ালঘরের ওপর গাছ পড়ে একটি গরু মারা যায়।
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দুর্যোগের জেরে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের উপকূল এলাকায় ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি। ফ্রেজারগঞ্জ ও সাগর থানার পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। নদী ও সমুদ্রের নৌকা ট্রলার নিয়ে মাছ ধরার উপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। বৃষ্টির জন্য বিশ্বকর্মা পুজোয় ফুলের দাম আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করছেন ফুল চাষিরা। লাগাতার বৃষ্টিতে নদিয়ার গয়েশপুর, কৃষ্ণনগরের নিচু জায়গাগুলিতে জল জমেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উদযাপিত হচ্ছে। শরৎচন্দ্র তার রচিত সাহিত্য উপন্যাসের মধ্যে দিয়ে তৎকালীন পল্লী সমাজ ও জীবনের কথা তুলে ধরেছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলো।